আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। দুধ জাল করে নিচ্ছি, আজকে পায়েস রান্না করব। নারিকেলটা ফ্রিজে ছিল, বেশি একটা ভালো না মনে হচ্ছে, তো একটু খেয়ে দেখি, যদি ভালো হয় তাহলে দিব, আর যদি ভালো না হয় তাহলে দিব না, ফেলাই দিব। আছে ভালো, দেয়া যাবে, সমস্যা নাই। তো সবকিছু রেডি করে নিচ্ছি। আব্দুল্লাহ আসতেছে আর কিসমিস খাচ্ছি। পায়েস রান্না করব। বাদাম নিয়েছি, তেজপাতা, খেজুর, এখানে হচ্ছে ছোট এলাচ, দারুচিনি, বাদাম, এখানে হচ্ছে নারিকেল আর কিসমিস। আব্দুল্লাহ অর্ধেক কিসমিস খেয়ে ফেলেছি। চাল নিয়ে নিচ্ছি, 1 পট চালের রান্না করব। চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। সবকিছু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আগে সিদ্ধ করে নেব। রাইস কুকারে সিদ্ধ বসাই দিয়েছি। এখন রাতের জন্য মাছের ডিম দিয়ে আলু ভাজি করব। সেজন্য আলুগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। পায়েসটা সিদ্ধ হয়ে গেছে, এখন চিনি আর দুধ জাল দিয়ে রেখেছিলাম সেটাই ঢেলে দিব। ঢেলে দিয়ে কিছুক্ষণ আবার নেড়েচেড়ে জাল করে নিব। ওইদিকে পায়েসটা রান্না হচ্ছে, এইদিকে আমি বাকি আলুটা কেটে নিচ্ছি। এই তো আমার আলু কাটা হয়ে গেছে। পায়েস হয়ে গেছে, এখন মাছের ডিম দিয়ে আলু ভাজি করব। একে একে সব কিছু দিয়ে দিচ্ছি, তারপর হাত দিয়ে ভালো করে মেখে নিব। পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে, এখন মাছের ডিম দিয়ে দিব। মাছের ডিমগুলো সব কিছু দিয়ে জাল করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেব ভাজিটা, একটু পোড়া পোড়া করে ভাজিটা করে নিব। গরম গরম ভাত ভাজি নিয়ে বসে পড়েছি, এখন খাবো। বেশি করে কাঁচামরিচ দিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম, টক লাগতেছিল, ঝাল লাগতেছিল, সব মিলিয়ে দারুণ মজা হয়েছে ভাজিটা। মাছের ডিম আমরা এভাবে খাই, আবার মাছ রান্না করলে সেখানে দিয়েও খাই। ভাত খাওয়া দাওয়া শেষ করে পায়েস খাবো, কিরকম যে হয়েছে আল্লাহই জানে। তো আগে আব্দুল্লাহকে খাওয়াই দেব, দেখি সে কি বলে, তারপর আমি পায়েস খাবো। কেমন লাগছে? মজা? ইয়াম্মি লাগছে? ভালো করে বলো। মজা লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।